স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ভয়াবহ ও নৃশংস ধর্ষণের ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। এই ঘটনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যে ঘটনা হচ্ছে আমার চোখের সামনে, আমার মনটা তাই দেখছে যে আমি গালার দড়ি দিয়ে মরি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 23 মার্চ ভোর 4টার দিকে উপজেলার দিঘিবরা বউবাজার এলাকায় এমন ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গভীর রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে দুই দুর্বৃত্ত প্রথমে নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয় ভীতি দেখায়। এ সময় তার স্বামী বাধা দিতে এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর স্বামীর গলায় ছুরি ধরে একে একে ওই নারীকে করে অভিযুক্তরা। এখন আমার গলায় চাকু ধরছে, চাকু ধরে তারপরে আমার স্বামী এসে আমার স্বামীর গলায় ধরছে। আমার আরেক বেড়ায় কয় যে তুই যদি তোর জামাইরে বাঁচাইতে চাস, তোর জিমুর বাঁচাইতে চাস, তাহলে আমাকে খুশি করতে হবে। আমি বাদ দেখো তো ভাই কি করবো। মনে করো 4:30 বাজে আসছে, 5টা বাজে চলে গেছে। আমার মনে করো একটা মোবাইল নিছে, এরকম একটা টাচ মোবাইল নিছে রেডমি, আবার হলো 5,000 5,500 টাকা নিয়ে গেছি। বুঝছেন ভাই, আজকে আমার ঘরে চাউল নাই, তরকারি নেই, কোনো কিছুই নাই। সকাল থেকে এই মাছের বাচ্চাটা আমি না খাওয়াই দিয়েছি। যাওয়ার সময় আছে না, আমার স্বামীর হেরা ডেকে নিয়ে গেছি, নিয়ে যা খালি ঘুরাইছি। বুঝছেন, ঘুরাইছে যে তোকে তোরা মোবাইল দিমু 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 কইয়া সাইড মার্কেট নিয়ে গেছে, এই না নিয়ে গেছে, ওনে নিয়ে গেছে, আমার জামাইরে একা একা নিয়ে গেছে। আর আমার মনে হয় মধ্যে একটা ভয় না, যদি এলা মাইরে ফেলায়, আমি পিছে পিছে যাই দেখে আমার যাইবার দেয় না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এমন ঘটনার পরই 23 মার্চ রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জে দিঘিবরাবো এলাকার রাসেলের ছেলে আফজাল হোসেন ও সোনারগাঁও বেহাকুর এলাকার ইসলামের ছেলে আব্বাস। এ সময় ভুক্তভোগীর স্বামী জড়িতদের শাস্তির দাবি জানান। রাত 4টার দিকে 4:30টার দিকে পেশাব করতে বাইরেছিলাম। বাইরের পর তারপরে আমি আয়া দেখি কিনা দূরে 2 জোড়া স্যান্ডেল, তারপরে আমি কিনা ভেতরে ঢুকিয়ে দেখি আমার বইয়ের ধরছে গলায় চাকু। তারপর আমি আসার সাথে সাথে আমারও গলায় চাকু ধরছে। আমারে চাকু ধরার পর আমার বইয়ের গায়ে, আমাদের সাথে যদি এইসব কাজ, যদি খারাপ কাজ যদি না করিস তাহলে তোর স্বামীরে মাইরে আলাবো। তারপর আমার বউ কিনা আমার জীবন বাঁচানোর বিনিময়ে কিনা ওই সব কাজ করছে। আমার একটা মোবাইল আছে রেডমি, সেটা নিয়ে এসে টাকা আসিল, তাকে নিয়ে গেছি। এখন আমি একটা সুস্থ একটা বিচার চাই, যে যা আবার হয়েছে একে জানি অন্য কোনো মানুষের সাথে জানি না হয়। এটা যে ঘটনাটা হচ্ছে আমার চোখের সামনে, আমার মনটা তাই দেখছে যে আমি গালার দড়ি দিয়ে মরি। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে 23 মার্চ বিকেলে মামলা করেছেন। পরে এই ঘটনায় জড়িত 2 আসামিকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছেন, সেই ক্ষেত্রে ভিকটিম বাদী হয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করলে আমরা পরবর্তীতে সেটা এফআইআর হিসেবে গণ্য করে পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেনকে তদন্তভারের জন্য দিলে তিনি রাতে অভিযান করে ধর্ষণের মতো ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের 2 জনকেই গ্রেপ্তার করেছেন। তাদের একজনের নাম হলো আফজাল আর একজনের নাম হলো আব্বাস। আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং তাদের বাদবাকি যে কার্যক্রম রয়েছে সেগুলো পরবর্তীতে ধীরে ধীরে করা হবে। শেখ ফরিদ, ATN নিউজ।